হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব মকর রাশি। মকর রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা, চলো দেখে নেওয়া যাক। এটা একটা মান্থলি জেনারেল প্রেডিকশন, সবার সাথে 100% ম্যাচ করবে ঠিক এমনটা না। যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অ্যাভয়েড করবে। তো চলো দেখে নেওয়া যাক মকর রাশির বন্ধুদের কেমন যাবে জুলাই মাসটা, কেমন যেতে চলেছে মকর রাশির বন্ধুদের জুলাই মাসটা। প্লিজ গাইড করো। কেমন যেতে চলেছে জুলাই মাসটা মকর রাশির বন্ধুদের, কেমন যেতে চলেছে জুলাই মাসটা মকর রাশির বন্ধুদের, প্লিজ গাইড করো। তোমাদের জুলাই মান্থের এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, তোমাদের স্টার্টিং এনার্জি থাকছে একটা স্যাডনেসের এনার্জি। মানে ইমোশনালি তোমরা কোনো কিছু নিয়ে প্রচণ্ড মন খারাপ করে আছো। মানে তোমাদের পাস্টের জিনিসটা, পাস্টের কিছু জিনিস নিয়ে মন খারাপ করছো, বাট প্রেজেন্টে তোমাদের কাছে যে জিনিসগুলো আসছে, যে অফারগুলো আসছে, সেগুলো তোমরা দেখছো না। দেখো, এই ইমোশনালি ব্যাপারটা কি বলো তো, তোমাদের এটা রিলেশনের ক্ষেত্রেই আমি বেশি মনে হচ্ছে যে তোমাদের রিলেশন থেকে তোমরা হয়তো একটু সরে গেছো, দূরে সরে গেছো সেই জিনিসটা নিয়ে, বা কারোর ব্রেকআপ, বা কারো হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছো, বা কোনো কারণে একটু ঝগড়ার ঝামেলা অশান্তি চলছে, সেসব কিছু নিয়ে তোমাদের ভিতরে একটা স্যাডনেসের এনার্জি। কিন্তু তার সাথে সাথে ইউনিভার্স তোমাদেরকে যে অফার দিচ্ছে সেটা কিন্তু তোমরা মিস করছো, কারণ সেই দিকটা তোমরা দেখছোই না। তোমরা তো পাস্টের এনার্জি নিয়ে বসে আছো। চলো দেখে নেওয়া যাক বাকি কেমন যেতে চলেছে তোমাদের জুলাই মাসটা। তোমাদের যদি পাস্টের এনার্জিরও কথা বলি, তো তোমাদের পাস্টের এনার্জিও কিন্তু সেম। তোমরা বিভৎস পরিমাণে ইমোশনালি দিক থেকে তোমরা একটা কষ্টে আছো। পাস্টের কিছু এটাও হতে পারে যে তোমাদের কিছু হেলথের দিক থেকে তোমাদের কিছু প্রবলেম ছিল। মানে ধরো তোমরা কিছু পাস্টে পেন, যন্ত্রণা টাইপের কিছু কষ্টের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, মানে এখন প্রেজেন্ট। বাট জুলাইয়ে হয়তো সেই জিনিসটার কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে। দেখো, তোমরা যে ইমোশনালি যে ভেঙে পড়ে আছো, সেই জিনিসটার কোনো রকম প্রয়োজন আছে বলে আমার মনেও হচ্ছে না। কারণ তোমাদের ইমোশনালি দিক থেকে অনেক অপরচুনিটি আসতে চলেছে। শুধু তার জন্য একটাই জিনিস করতে হবে, যেটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে তোমাদেরকে নিজেদের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসো। তোমাদের ইমোশনালি আর মানে মাইন্ডলি অ্যান্ড হার্টলি ব্যাপারটার মধ্যে একটু ব্যালেন্স নিয়ে আসো, ঠিক আছে? তোমাদের সেই জিনিসটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়, তোমরা সেটা জানো, তোমরা সেটা বোঝো। বাট আমার কিছুটা মনে হচ্ছে তোমরা যেন নিজেদের সাথে একটা লড়াই করছো, নিজেদের সাথে লড়াই করছো, নিজেদের মধ্যে, বা নিজেদের ফ্যামিলি, বন্ধু বান্ধব,
যেখানেই হোক না কেন তোমরা একটা মানে এমন একটা সিচুয়েশনে আছো যে তুমি যে ব্যাপারটা বলছো মানে তোমার মনে হচ্ছে তোমাকে কেউ বুঝছে না, তোমার মনে হচ্ছে তোমাকে কেউ বুঝছে না, বোঝার চেষ্টা করছে না তুমি, বাট তুমি তোমার যে সিদ্ধান্ত সেটাতে অটুট। তার সাথে সাথে আমার মনে হচ্ছে কিছু কিছু মকর রাশির বন্ধু আছো যারা কিছু নিউ জিনিস জুলাই মান্থের মধ্যে অ্যাচিভ করতে চাইছো। সেটা হচ্ছে নিউ বাড়ি, কেউ বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, বা কিছু গোল্ড, সামথিং বিগ কিছু একটা তোমাদের পারচেস করার খুব তাড়াতাড়ি সম্ভাবনা দেখতে পাচ্ছি। মকর রাশির বন্ধুদের কিছু কিছু বন্ধুদের মনে হচ্ছে তোমাদের নিউ রিলেশনশিপ বা বিয়ে বা এঙ্গেজমেন্ট এরকম কিছু একটা হতে চলেছে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ারে একটা গ্রোথ আসতে চলেছে, কেরিয়ারে তোমাদের একটা গ্রোথ আসতে চলেছে। তোমরা তোমরা কোথাও একটা স্টাক হয়ে আছো কিছু একটা বিষয়ে, ইমোশনালি তোমরা বিভৎস পরিমাণে স্টাক হয়ে আছো। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে যে তোমরা সেটা খুব ভালো মতনই জানো যে তোমরা নিজেদেরকে একটা নেগেটিভ একটা থিঙ্কিংয়ের মধ্যে ঘিরে রেখেছো। চাইলে বেরিয়ে আসতে পারো, বাট কোথাও গিয়ে বেরোচ্ছ না। আমার মনে হয় তোমাদের লাইফে তোমরা যদি একটা গ্রোথ দেখতে চাও, তোমাদের লাইফে কিছু চেঞ্জেস চাও, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি সেই জিনিসটা থেকে ওভারকাম করে আসবে। ইয়েস, নিজেদের মধ্যে একটু স্ট্রেংথ পাওয়ার নিয়ে এসো। নিজেদেরকে মাঝে মাঝে একটু বেশি উইক করে ফেলছো, নিজেদের মধ্যে একটু স্ট্রেংথ পাওয়ার নিয়ে এসো। প্রয়োজনে টিম ওয়ার্ক করো, প্রয়োজনে হেল্প চাও। যদি তোমার মনে হচ্ছে তোমার হেল্পের প্রয়োজন আছে তো হেল্প চাও, বাট নিজের মধ্যে একটা স্ট্রেংথ পাওয়ার নিয়ে এসো। নিজেকে যে ওই বেঁধে রেখেছো না, ওই বন্ধন থেকে নিজেকে মুক্ত করো। যে নেগেটিভ জিনিস দিয়ে মানে কি বলবো, নেগেটিভ থিঙ্কিং দিয়ে নিজের চোখে যে পট্টিটা বেঁধে রেখেছো সেটা খোলার টাইম চলে এসেছে। আর যদি নিজের মধ্যে তোমাদের মধ্যে স্ট্রেংথ পাওয়ার আনতে বা সেটাকে কাজে লাগাতে, তোমাদের একটা টাইম মনে হতেই পারে জুলাইয়ের লাস্টের দিকে যে আর কত স্ট্রাগল করব, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা কি বলো তো, স্ট্রাগলটাই আমাদের লাইফের একটা পার্ট, করতেই হবে। সহজেই যদি পেয়ে যাওয়া যায় তাহলে লাভ কি? ফার্স্টের যে এনার্জির কথাটা বললাম তোমাদের, পেন, সেই জিনিসটা কিছুটা আবার আমার মনে হচ্ছে জুলাই লাস্টের দিকে তোমাদের সেই টাইপেরই কিছু একটা প্রবলেম দেখা দিতে পারে। তো বি কেয়ারফুল। নিজেদের মধ্যে বললাম না, স্ট্রেংথ পাওয়ার না নিয়ে আসলে কিচ্ছু সম্ভব না। তোমার হাতেই সব কিছু, একদম। তোমাদের ওই পাস্টের যে ব্যাপারটা বলছিলাম, তোমাদের যে পেন, সেই জিনিসটা হয়তো তোমাদের মধ্যে হালকা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। যদি হেলথের কারো প্রবলেম হয়, কারো যদি মেন্টালে মানে মানসিকভাবে কষ্ট, এই জিনিসগুলো তোমাদের মানে রিটার্ন তোমরা আবার জুলাই লাস্টের দিকে তোমাদের মধ্যে আবার সেই জিনিসটা একবার নাড়া দিয়ে উঠতে পারে। বাট বিশ্বাস করো, নিজের মধ্যে যদি মানে স্ট্রেংথ পাওয়ার রাখো তাহলে কিন্তু সেই জিনিসটা চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, সামান্য কিছু প্রবলেম তো ক্রিয়েট হবেই, কিন্তু সেটাকে পজিটিভের সাথে হ্যান্ডেল করো, শক্তভাবে হ্যান্ডেল করো, তাহলে চেঞ্জ আসতে চলেছে। আর তার সাথে সাথে জুলাইয়ের লাস্টের দিকে তোমাদের লাইফে লাভ রিলেশনের একটা, যারা সিঙ্গেল আছো তোমাদের লাইফে একটা রিলেশনের অপরচুনিটি আসতে চলেছে। যারা রিলেশনে আছো তোমরা সেই জিনিসটা, ওই যে বললাম, কারো বিয়ে মানে তোমাদের ম্যারেজ বিয়ে হতে চলেছে বা এঙ্গেজমেন্ট হতে চলেছে। আর যারা অলরেডি ম্যারেড তোমাদের লাইফে আরও বেশি বেশি করে ভালোবাসা আসতে চলেছে। মানে তোমার আর তোমার
হাজব্যান্ডের যদি কিছু একটু টুকটাক প্রবলেম, মেজর না হলেও মাইনার কিছু প্রবলেম চলছিল বা একটু মন কষাকষি চলছিল, তো সেটাও সলভ হতে চলেছে। তো একটু নিজেকে পজিটিভ রাখো, বাকি অল ওকে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক এঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। মকর রাশি বন্ধুদের জন্য কি গাইডলাইন আছে? মকর রাশি বন্ধু, বললাম না তোমাদের কিছু আপ অ্যান্ড ডাউন চলবে, তো এইটা তোমাদের তোমাদের পাস্টে একটা যে চলছিল নেগেটিভ জিনিস, তোমাদের যে খারাপ টাইম চলছিল সেই টাইমটা এন্ড হয়ে তোমাদের লাইফে একটা পারফেক্ট টাইম আসতে চলেছে, সাকসেস আসতে চলেছে। যেটা নিয়ে স্ট্রাগল করছো সেই জিনিসটা তোমাদের রিকভারি হতে চলেছে, আর সেই জিনিসটা সাকসেসফুলি তোমরা পেতে চলেছো। আর যেটা পেতে চলেছো তার একটা পজিটিভ শাইন তোমরা এই জুলাই মান্থের মধ্যে পাবে। তো চলো, এই ছিল তোমাদের অ্যাডভাইস, গাইডনেস এঞ্জেলের তরফ থেকে। কতটা ম্যাচ করেছে অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।